অধিকাংশ মানুষের সারা জীবন আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়। উপার্জন করতে পারে না সেজন্য নয়, বরং উপার্জিত অর্থ কিভাবে ব্যয় করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, সেই জিনিসটা না জানার কারণে আমাদের আর্থিক টানাপোড়েন লেগেই থাকে। 2013 সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, সন্তানের অর্থনৈতিক অভ্যাসের ভিত্তি তৈরি হয় 7 বছরের মধ্যে। এবং 2022 সালে এক গবেষণায় দেখা গেছে 75% প্রাপ্তবয়স্ক তরুণ তরুণী অর্থনৈতিক কষ্টে ভোগে ছোটবেলায় মানি ম্যানেজমেন্ট শিখতে না পারার কারণে। তাহলে সন্তানকে আপনি কিভাবে মানি ম্যানেজমেন্ট শেখাবেন? প্রথম হচ্ছে, বাচ্চাকে পকেট মানি দিন। ধরা যাক বাচ্চাকে প্রতিদিন 20 টাকা করে দিলেন, এক সপ্তাহে 140 টাকা, কিন্তু তাকে একটা শর্ত দেবেন, এর মধ্যে সঞ্চয় করতে হবে 70 টাকা, খরচ করতে হবে 50 টাকা এবং দান করতে হবে 20 টাকা। এতে সে ব্যালেন্স কিভাবে করতে হয় তা শিখবে এবং জানবে যে হাতে যত অর্থই থাকুক না কেন, সব অর্থ খরচ করা যায় না। দ্বিতীয় হচ্ছে, সন্তানকে টাকা জমা করার জন্য একটা বাক্স কিনে দিন এবং তাকে বলবেন প্রতিদিন যেন সেখানে কিছু না কিছু অর্থ জমা করে। 2021 সালে এক গবেষণায় দেখা গেছে যে বাচ্চারা ছোটবেলায় এই বাক্স ইউজ করে, তাদের পরবর্তীতে সেভিংস 3 গুণ হয়। ধরা যাক আপনি তাকে একটা বাক্স কিনে দিলেন এবং তাকে বলবেন এখানে যদি তুমি প্রতিদিন জমা করো তাহলে মাস শেষে তুমি একটা ভালো জিনিস কিনতে পারবে। এর ফলে পরবর্তীতে এটা তার লক্ষ্য নির্ধারণে ভূমিকা রাখবে। তৃতীয় হচ্ছে, বাজার সদাই করতে তাকে নিয়ে যান। আপনি যখন বাজারে যাবেন তাকেও নিয়ে যাবেন এবং একই জিনিস দুটো দোকানে দাম জিজ্ঞেস করতে বলবেন। এতে সে তুলনা করতে শিখে যাবে। প্র্যাকটিক্যাল মানি স্কিলস নামে এক সংস্থা জরিপ করে দেখেছে যে বাচ্চারা মা বাবার সাথে বাজারে যায় তাদের 20% অর্থ সাশ্রয় হয়। চতুর্থ হচ্ছে, ইচ্ছা এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য শেখান। ধরা যাক সে একটা চিপস কেনার জন্য বায়না ধরেছে, তখন তাকে আপনি বারবার জিজ্ঞেস করবেন এটা কি ইচ্ছা নাকি প্রয়োজন। এর ফলে পরবর্তীতে সে কোনটা তার ইচ্ছা এবং কোনটা তার প্রয়োজন সেটা নির্ধারণ করতে পারবে। পঞ্চম হচ্ছে, ডিজিটাল মানি দেখান। বর্তমান সময়ে জিপে, ফোনপে, ইউপিআই নানা ধরনের অনলাইন ট্রানজ্যাকশন হয়। আপনি যখন ট্রানজ্যাকশন করবেন তাকে মাঝে মধ্যে সেগুলো দেখাবেন এবং বলবেন দেখো টাকা হাত বদল হয় কিন্তু চোখে দেখা যায় না। 2013 সালে স্থিতিস্টা এক রিপোর্ট করেছে 18 বছরের নিচে ছেলেমেয়েরা 60% অনলাইনে জিনিসপত্র কিনে। এই লেনদেন যখন আপনি দেখাবেন সে সতর্ক হয়ে যাবে। ভবতু সব্যমঙ্গলং।